এই যে 3,000 টাকাটা অন্নপূর্ণা যাদেরকে দেওয়া হবে, এটা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বোর্ডদেরকে দেওয়া হবে না। লিপস্টিক আর পার্লারের খরচার জন্য তাদেরকে দেওয়া হবে। এটা সেই সব মানুষদেরকে দেওয়া হবে যারা খেতে পায় না, দিন আনে দিন খায়, এইসব মানুষদেরকে দেওয়া হবে। খুব ভালো কথা, মানে শুনেই সত্যি এই যদি দেওয়া উচিত তাদেরকেই দেওয়া উচিত। আপনি এটা বললেন, শুনে সত্যি খুব ভালো লাগলো। কিন্তু বিষয়টা হলো, দিলীপ বাবু, আপনি কিছুদিন আগেই, আপনি 3 মাস আগেই পঞ্চায়েত মন্ত্রী হয়েছেন। তার আগে আপনি বিজেপিতেই ছিলেন। যাই হোক, দেখুন, আমি পার্টি পলিটিক্স ব্যাপারে অতটা কিছু জানি না, আমি সত্যি অনেক কাঁচা। যদি কিছু ভুলভাল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। এবার বিষয়টা হলো, তো কিছুদিন আগে আপনি বিয়ে করেছেন, তো আপনার মিসেসকে দেখতাম, মানে আপনার যে পদ আসার আগে আপনার মিসেসকে দেখতাম যে আপনার মিসেস শাড়ি পরে ঘুরতো। তো আপনি যে পদে এলেন তারপর থেকে দেখছি আপনার মিসেস ব্লেজার বুট এগুলো পরে ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য বলুন তো? মানে মানুষ পদে এলেই, এবার আপনি যে বললেন যে আপনি যে কথাটা বললেন, তাহলে আপনার কথাটা তো মানালো না। বলুন তো, আমি কথাটা কি ভুল বললাম? আপনি যে বললেন যে ইঞ্জিনিয়ার বউদেরকে, ডাক্তারের বউদেরকে 3,000 টাকা দিলে ওরা নাকি পার্লারে যে উড়িয়ে দেবে, তাহলে আপনার বউ কি করছে বলুন তো? আপনার পদটাকে নিয়ে আপনার বউ কি করছে? এদিক ওদিক যাচ্ছে, ঘুরছে, বেশ তো ভালোই দেখছি আপনার বউ এদিকে ওদিকে কনফারেন্স করছে। আমরা করলেই দোষ না? এই তো বলে, নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় চিমটি কাটি, কথাতেই আছে। তো যাই হোক, খুব ভালো লাগছে, করুন, চালিয়ে যান। ভোটের আগে বিজেপি সরকার এলে যে 10টি প্রতিশ্রুতির কথা বলেছিলেন সেটা একটু আমি তুলে ধরি। যদি ভোটে পদ্মফুল জিততে পারে তাহলে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার বদলি হয়ে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা করে দেওয়া হবে, এটা বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী। আর বলেছিলেন দ্বিতীয় নম্বরে বেকার ভাতা 3,000 করে দেওয়া হবে, সেখানে কিন্তু 2,000 কথা উল্লেখ ছিল না। 3 নম্বরে বলেছিলেন সরকারি বাসে বিনামূল্যে মহিলারা যাতায়াত পরিষেবা পাবেন, কোনো টাকা দিতে হবে না, টিকিট কাটতে হবে না, বিনামূল্যেই সরকারি বাসে যাতায়াতের ব্যবস্থা হবে। সেটা হয়েছিল, কিন্তু বন্ধ হয়ে গেছে। বিভিন্ন সূত্র দেখিয়ে বন্ধ করতে পেরেছেন, কারণ মহিলারা দাঁড়িয়ে থাকলে নাকি বাস ভিড়ায় না, বাস থামায় না, তাতে যারা সরকারি চাকরি করছে বা ডিউটি করছে কোনো, তাদের সমস্যা হচ্ছে বাস না দাঁড়ানোর জন্য। বিভিন্ন সমস্যা দেখিয়ে বন্ধ হয়ে গেছে। 4 নম্বরে বলেছিলেন বার্ধক্য ও বৃদ্ধ ভাতা 3,000 টাকা করে দেব, সেখানে 1,000 চলছে, 1,500 হবে যদি ফর্ম ফিল আপ করা হয়। 2,000 নয়, 3,000 নয়, 1,500 হবে, হয়নি, 1,000ই রয়েছে। 5 বলেছিলেন চাকরি পরীক্ষার্থীদের জন্য 15,000 টাকা এককালীন অনুদান দেওয়া হবে। অনেক ভাইরা বলবেন 2 মাস এসেছে কেবল, আচ্ছা মেনে নিলাম, কয়টা সঠিক হয় সেইটা পরে বলবেন। 6 বলেছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা 3 লাখ টাকা করে দেবে প্রত্যেককে, এখনো একটাও ঢোকেনি, হয়তো ঢুকবে, নাম এসেছে 2-1টা করে, দেখা যাক কি হয়। গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা আর্থিক সাহায্য, জানি না কতদূর কি হয়েছে। দেখছি আমাদের পাশের বাড়ি একটা মেয়ের বিয়ে হয়েছে, তার সদ্য সন্তান জন্ম হয়েছে, সে পেয়েছে কিনা পরের ভিডিওতে বলবো। 8 বলেছিলেন 200 ইউনিট বিদ্যুৎ বিল ফ্রি, পেয়েছেন কি? 9 বলেছিলেন সারা ভারতে সমস্ত হসপিটালে 5 লাখ টাকার আয়ুষ্মান ভারত যোজনায় স্বাস্থ্য পরিষেবা, 5 লাখ টাকা করে। কাকে দেবে না একথা কিন্তু বলা ছিল না, সবাইকে দেওয়া হবে। 10 বলেছিলেন 100 দিনের পরিবর্তে 125 দিনের জব কার্ডের কাজের গ্যারান্টি, 100 দিন নয় 125 দিন দেওয়া হবে, এখনো শুরু হয়নি। তাই বলছি, অনেকেই বলবেন, কারণ ভোটটা আমিও যে দিয়েছি, আমারও খারাপ লাগে বলতে, কিন্তু প্রথমেই যে ভুলটা সরকার করলেন, মেয়েদের যে এই যে খেলার পুতুলের মতো নাচালেন,
মেলা হলে কিনে দেব, মেলায় গেলাম কিনে দিল না, সেই রকমই হয়েছে। ভোটের আগে আশ্বাস দিয়েছিলেন 3,000 টাকা করে সব মা বোনকে দেওয়া হবে, লক্ষ্মীর ভান্ডার থেকে কনভার্ট করা হবে অন্নপূর্ণা যোজনায়। সেটা এখন অযোগ্য হয়ে গেছে। 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ পেয়েছে টাকা। আর কয়জনে পায়? যে কয়জন পাবে সেই কয়জনের টাকা, যে কয়জন অযোগ্য পেয়েছে তাদের টাকা কেটে নিয়ে তাদের দেওয়া হবে। আপনারা দেখুন, মিলিয়ে নেবেন আমার কথা আমি ভুল বলছি কিনা। একজনও আর বাড়বে না। এমনি যারা অযোগ্যরা পেয়েছে, অযোগ্যদের টাকা এনে যারা যোগ্য সেই কয়জনকে দেওয়া হবে। টাকা আর 1 পয়সাও বাড়বে না। যে টাকা সেই টাকাই থাকবে, তার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এর টাকা ওকে, ওর টাকা ওকে, এটাই হবে। তাই বলছি যে এই যে 10টা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, আমরাও সেটা একেবারে ভক্তি সহকারে মেনে নিয়েছিলাম ছোট্ট বাচ্চার মতো। প্রথমটাই ক্যাচ করে কেটে দিল অন্নপূর্ণা যোজনা। তাই অন্যগুলোর আশা আর রাখছি না। আমাদের লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে, চাই না অন্নপূর্ণা যোজনার টাকা। অন্ন দিয়ে একেবারে পূর্ণ করে দিচ্ছেন। কি অন্নপূর্ণা দিচ্ছেন? কথা দিয়ে কথা রাখতে পারেননি। বিজেপিকে জিতানোর জন্য 3,000 টাকা মহিলারা পাবে, এই কথা প্রচার করতে করতে বাড়ি বাড়ি গিয়ে ভোটের ভিক্ষা চেয়ে আপনাকে জিতিয়েছি, ভিক্ষা চেয়ে। আর এখন করছেন কি? 3 ভাগের 1 ভাগ মায়েদের অন্নপূর্ণা দিচ্ছেন। তাও কি করবেন তার ঠিক নেই। চাই না আমরা অন্নপূর্ণা। আমাদের লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে, নামের পরিবর্তনও করতে হবে না, আর অন্ন দিয়ে মহিলাদের পূর্ণ করতে হবে না। চাই না আপনার অন্নপূর্ণা। আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দেন, নতুবা আমাদের যে ভোট আমরা দিয়েছি ফিরিয়ে দেন। ফিরিয়ে দেন, আগে আমাদের ভোট ফিরিয়ে দেন। বেশি লোকের দিতে হবে না। যতজনকে অন্নপূর্ণা দিয়েছেন তাদের দিতে হবে না, কিন্তু যাদের দেবেন না মনে করেছেন তাদের ভোটগুলো ফিরিয়ে দিন। আপনি গদিতে বসেছেন কাদের ভোট পেয়ে? শুধু যাদের অন্নপূর্ণা দিচ্ছেন তাদের ভোট পেয়ে? একদমই না। আপনি ভাবুন তো, ভোটের আগে কত না আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসগুলো কি একটাও রাখতে পারছেন? আপনি গ্যাসের দাম কমাবেন, আপনি ডিজেলের দাম কমাবেন, আপনি অন্নপূর্ণা 3,000 সব মহিলাকে দেবেন, দিচ্ছেন কি? 3 মাস হতে যাচ্ছে, গ্যাসের দাম কি কমেছে? ডিজেলের দাম কি কমেছে? কিচ্ছু কমেনি। আমরা অনেক বড় লোক আছি, আমাদের বাড়ি আছে, গাড়ি আছে, ফ্রিজ আছে, আর অত জানি না, নেই তো অত জানি না। তাই বলছি আমাদের সব আছে। আমরা মাথার ঘাম পায়ে ফেলে যেমন 1,500 টাকা করে পেয়ে আমাদের জীবিকা নির্বাহ করছিলাম, এখনো ঠিক সেই 1,500 টাকাতেই আমাদের চলবে। চাই না আমরা 3,000। আমাদের ভোট আগে ফিরিয়ে দিন। গদিতে বসেছেন, গদির থেকে নেমে আগে যাদের অন্নপূর্ণার যোজনার টাকা দিতে নারাজ তাদের ভোটগুলো আগে ফিরিয়ে দিন, তারপরে আপনি গদিতে বসুন। দেখুন আপনি জিততে পারেন কিনা। আপনি তো এই সব স্টেশনে স্টেশনে দোকানপাট ভেঙে চুরে চুরমার করছেন, তাদের ভোটও কি পাননি? সবার ভোট পেয়ে কিন্তু আপনাকে কেন করেছে? মনে সবার আশা ছিল যে না, এই সরকার থেকে আমাদের এই সরকার এলে, বিজেপি সরকার এলে আমরা সব দিকে সুযোগ সুবিধা পাবো, তাই তো? এটা আমরা যেমন বুঝি, আপনি অবুঝ না। আপনি আমাদের থেকে অনেক বেশি বোঝেন, কারণ আপনি ছোট্ট থাকাকালীন আপনি পার্টিতে ঢুকেছেন, এ পার্টি ও পার্টি করেছেন। আপনি কিন্তু পার্টি খুব ভালোভাবেই বোঝেন দাদা। আপনি কিছু বোঝেন না তা না। সবাই বলছে এটা বড় লোকের পার্টি, সত্যিই বড় লোকের পার্টি। কারণ গরিবদের পেটে লাথি মেরে আপনি সবাইকে ভালো রাখতে চেয়েছেন। ভালো রাখতে হলে সবাইকে সমানভাবে তাদের কর্মসংস্থান করে দিতে হয়, তাদের যা দিচ্ছেন সবাইকে সমানভাবে দিতে হয়, তবেই শান্তিতে থাকবে এই পশ্চিমবঙ্গ। টিএমসি জ্বালিয়েছে একদিকে, আপনি শুরু করেছেন অন্যদিকে, তাহলে কম কে? আমার তো কম কোনো পার্টিকে মনে হচ্ছে না। এক একজন এক এক দিকে উপরের দিকে উঠছেন। না, এগুলো চলবে না। আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকা
3,000 আমরা চাই না। আমাদের লক্ষ্মীর ভান্ডার ছিল 1,500। এই 1,500 করে টাকা আপনি প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে সঠিকভাবে পাঠান, তাহলে দেখবেন সোশ্যাল মিডিয়ায় কোনো কথাই আর আসবে না। মানুষকে আপনি শান্ত রাখেন। মানুষকে শান্ত না রাখলে মানুষ কিন্তু এই 5 বছর ধরে প্রতিবাদ ছাড়বে না। আমি আমার জন্য বলছি না, আমি হাজারো হাজারো মহিলা মা বোনদের কথা বলছি যারা অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে অনেক সমস্যার মধ্যে আছে। তাদের প্রয়োজন তাদের দিন। এইভাবে যাদের দিয়ে রেখেছেন তাদের হয়তো কারো দরকার, কারো না হলেও চলে, কিন্তু আপনি এরকম করবেন না। আপনি কথা দিয়েছিলেন সবাইকে দেবেন, আপনি সবাইকে দেন, আর না দিলে পুরো বাদ দিয়ে দেন। আপনি যে মুখোশধারী, আপনি যে মুখোশ পরে কথাগুলো বলেছেন, যখনই আপনি গদি পেয়েছেন তখন আপনার মুখোশটা খুলে গিয়েছে। এটা সাধারণ জনতা বুঝে গেছে। তাই আপনি পারলে সবাইকে টাকা দিন, না হলে পুরো বন্ধ করে দিন।